একজন আমাকে টেনে না তুললে আমি দাঁড়াতে পারি না। তো মাজার কারণে হাঁটুতে শক্তি নেই। এই তোমার সাথে আমার মাথায় সমস্যা, ইচ্ছে হলো যে আপনাকে একটু তুলি। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে আমি যা জানি তোমরা তা জানো না। এই যে, এখানে 2000 টাকা আছে, প্রয়োজনীয় কোনো কিছু লাগলে কিনে দিন। আচ্ছা ভাইয়া, বলতে পারবেন সাংবাদিক শাহজাদা ভাইয়ের বাড়ি কোনটা? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে। ওনার বাবা কি চেয়ারম্যান ছিল? ওর আর এক ভাইয়ের নাম হচ্ছে খোকন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই বাসায়। এই বাড়ি? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে। ওনার বাবা চেয়ারম্যান ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। কোনটা বাড়ি? এইটাই বাড়ি, ওই 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 গেটের ওই পাশ দিয়ে, টিনের ওই পাশ দিয়ে যাওয়া লাগবে। এই পাশ দিয়ে? হ্যাঁ, ওই পাশ দিয়ে সোজা চলে যান, তার বাসার ওই ভিতরে। গাড়ি তো ওখানে যাবে না, গাড়ি এখানে থাকতে। হ্যাঁ, না, গাড়ি ওখানে যাবে না, এখানে একটা ছিল ওখানে। এই গাড়ি একটা সাইড করো, সাইড করো। এটা কি শাহজাদা ভাইয়ের বাড়ি? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোন রুমে? ঘরে লাইট নাই, লাইটটা জ্বালায় দেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? কত বছর পরে দেখা। হ্যাঁ ভাই, কত বছর পর। অনেক বছর পরে। হ্যাঁ, কেমন হয়ে গেছে এখন? কি চমৎকার চেহারা ছিল, এখনো সেই টকটকা চেহারা আছে, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। অসুস্থ, একটু নড়াচড়া করতে পারি না, কাজ হতে পারি না, একটু যে করে মানে লড়তেই পারি না। আচ্ছা, তো দর্শক, আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার এক শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট সাংবাদিক আমাদের শাহজাদা ভাই। একটা সময় তার কলমের ছোঁয়ায় বস্তুনিষ্ঠ খবর পেতাম আমরা। একেবারে সাহসী একজন সাংবাদিক ছিলেন বলবো না, এখনও তো আছেন আমাদের মাঝে। কয়দিন আগে তিনি আমাকে ফোন করেন, যে কোনোভাবেই হোক আমার ফোন নাম্বার সংগ্রহ করে আমাকে ফোন দেন, বলে যে মানিক, তোমার সঙ্গে অনেক কথা আছে, আমি অসুস্থ, ঘরে পড়ে আছি, তুমি একদিন আসো। তো আমি বললাম যে জি বড় ভাই, আমি তো একটু ব্যস্ত সময় পার করছি, যত তাড়াতাড়ি পরে আসবো। এরপরেই তিনি আমাকে ফোনে মেসেজ লিখেছেন, আমি এখন সেই মেসেজটা আগে পড়ব, তারপরে ভাইয়ের সম্পর্কে কথা বলবো। তিনি লিখেছেন, তোমার সাথে কথা বলার পর একটু আশার আলো দেখতে পেয়েছিলাম। দিন যতই বাড়ছে ততই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছি। মাজা হাত পায়ে কোনো শক্তি নেই, কিডনি, লিভার ও হার্টের অবস্থা ভালো নেই। ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই পিছু টান দিয়েছে। আজ পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছি, দেখার যেন কেউ নেই। আবারও লিখেছে, যদি পারো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটু দেখে যেও। এখন এমন কিছু কিছু কথা আছে যা লেখা যায় না, মুখে বলতে হয়, সাক্ষাতে সব বলবো। জীবনে অনেক অর্থ সম্পদ মানুষের পিছনে ব্যয় করেছি, আজ আমি নিঃস্ব সরবরাহ হয়ে পঙ্গু জীবনযাপন করছি, এটাই নিয়তির পরিহাস। আবারও লিখেছেন, গভীর সমুদ্র তলিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে একখণ্ড কাঠ ভাসতে দেখে সেটাকে আঁকড়ে ধরে বাঁচার ব্যর্থ প্রচেষ্টায় তারপরে ধীরে ধীরে তলিয়ে যায় অতল গভীরে। আমি কি তাই করছি? তেলহীন প্রদীপের নিভে নেব আলোর ন্যায় হয়তো একদিন ধপ করে নিভে যাবে আমার জীবন প্রদীপ, কেউ জানবে না আমার আকুতি। যাই হোক, বড় ভাইয়ের এই কথা আমার আসলে খুব খারাপ লেগেছে, যে ভাই চমৎকারভাবে হাঁটাচলা করতো, আমাদের সঙ্গে কথাবার্তা বলতো। আমি তখন ছোট, চমৎকার একজন মানুষ, সাহসী একজন মানুষ ছিলেন। আজ সেই ভাই এখন ঘরে পড়ে আছে, এটি আসলে ভাগ্যের নির্মম পরিহাস। তো এবার আমি ভাইয়ের সঙ্গে কথা বলবো। এখন বলেন, আপনার শারীরিক কী অবস্থা, সার্বিক অবস্থা?
মাজার অবস্থা ভালো না, মাজার হাড় ক্ষয় হয়ে গেছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল যে আমার হাঁটুতে কোনো সমস্যা নেই, তো মাজার কারণে হাঁটুতে শক্তি নেই, মাজার রিয়াকশনে হাঁটুতে কোনো শক্তি নেই, যার জন্য আমি চলাফেরা করতে পারি না। তবে ডাক্তার আমাকে 3,000 টাকার ওষুধ ওই ইনসেপ্টা কোম্পানির থেকে ফ্রি ব্যবস্থা করে দিয়েছিল। ওই ওষুধটা খাওয়ার পরে একটু মানে ভালো মনে হলো, তারপরে টাকা নেই পয়সা নেই, আর ওষুধ খেতে পারলাম না, আবার যেমন তেমনই হয়ে গেলাম। আর এই সবসময় পায়ের তালু আর হাতের তালু একবারে টাস লেগে থাকে সব সময়। এই যে হাতের আঙুলগুলো বাঁকা হয়ে গেছে, 3-4 বারে ভাত মুখে ওঠে, একবারে ভাত আসে না, মানে একবারে ভাত তুলতে পারি না হাত দিয়ে, সব সময় টাস লেগে থাকে, হাত উপরে তুলতে পারি না। হাতেরও অবস্থা খারাপ, যে এখানে এখানে যন্ত্রণা, এখানে এখানে জিলিক পারে, হাত উপরে তুলতে পারি না, এই তো অবস্থা। আবার ইদানিং আবার নতুন একটা রোগ ধরা পড়ছে, এই পেটের মধ্যে একবারে শক্ত হয়ে থাকে, 3 দিন 4 দিন পর পরই একটু করে পায়খানা হয়। এই হলো আমার পরিস্থিতি। এই যে উঠে যে বসবো, বসার পর চৌকির থেকে যে দাঁড়াবো, একজন আমাকে টেনে না তুললে আমি দাঁড়াতে পারি না। তারপরে যে ক্র্যাচে ভর দিয়ে হয়তো একটু পায়খানা গেলে ওই ওই যে প্লাস্টিকের যে মানে কমর চেয়ার আছে, ওই চেয়ারে বসে পায়খানা করতে হয়। একজন আবার পানি খরচ করার জন্য পানি ঢেলে দিতে হয়, আমি পারি না। এই তো হলো অবস্থা, কঠিন অবস্থা। এখন পরিবারে কে কে আছে? এখন আমার পরিবারে তো আমি আমার স্ত্রী আর 4টা সন্তান। 4টা সন্তানের ভেতরে বড় মেয়েটাকে বিয়ে দিয়ে দিছি, আর এখন মনে করে একটা মেয়ে আর 2টা ছেলে। ছেলেগুলো ছোট ছোট, মানে লেট ম্যারেজ করছিলাম তো, 2000 সালে বিয়ে করছিলাম, যাদের ছেলে মেয়েগুলো খুব সব ছোট ছোট। আচ্ছা, তো এখন যে আপনার সামান্য কিছু টাকা হলে আপনার সামান্য কিছু না, বেশ কিছু অ্যামাউন্ট লাগবে, মোটামুটি কমপক্ষে 1,20,000 টাকার ওষুধ লাগবে। আবার এত টাকা কে দেবে আমাকে? এখন সংসার কিভাবে চলছে? সংসার চলে, মনে করো যে এই 1 বছর ধরে আমি ঘরে পড়ে আছি। 1 বছরে আমার কিছু জমানো টাকা পয়সা ছিল, ওইটা মানে কিছুদিন চললাম। তারপরে কিছুদিন সাংবাদিকের কারণে অনেক মানুষকে উপকার করছি, অনেকই করছি, অনেকে খবর টবর করে, আমি হয়তো মেসেজ টেসেজ দিই, ও তারা 2-4 হাজার টাকা সাহায্য করে। এইভাবে বিভিন্ন বন্ধুবান্ধব 2-1 হাজার টাকা সাহায্য করে, আল্লাহ চালায় আর কি, এইভাবে চলি। তাছাড়া তো কীভাবে চলবো? দর্শক, হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহজাদা। এর আগে বলেছি উনি যথেষ্ট আমাকে স্নেহ করতেন, এখনও করেন। আমিও যথেষ্ট ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। ভাই যেহেতু অসুস্থ, তার ফোনের মেসেজে 2টো কথা পড়ার পরে আমি বুঝতে পারি যে ভাই আসলেই বোধহয় বেশি অসুস্থ, আমি গিয়ে একটু দেখে আসি। আসার সময় আমি আমার ডায়েরি খুঁজলাম যে দেখি কোনো অর্থ আছে কি না। তো আমাদের নয়ন সুলতানা ইউএসএ থেকে এর আগে 20,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, বলেছিলেন অসুস্থ যাদের অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, আপনি দেখে দিয়ে দেবেন। তো ইতিপূর্বেই একদিন এক ক্যান্সার রোগীকে 10,000 টাকা দিয়েছি, খাতার মধ্যে দেখি আরও 10,000 টাকা রয়ে গেছে। তো ভাবলাম যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি একসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতেন, তার লেখনের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার চিন্তাধারার মাধ্যমে তিনি এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। আমার মনে হয় নয়ন সুলতানা, আপনার এই টাকাটা আমার বড় ভাই হাতে দিলে আপনি অখুশি হবেন না। যে কারণে আমি এই 10,000 টাকা আমি ভাইয়ের জন্য নিয়ে আসছি। দোয়া করছি আপনার জন্য। আপনাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আছে বিধায়ী ভালো ভালো কাজ হচ্ছে। তো বড় ভাই, আসলে আপনার অর্থর দরকার অনেক। ওই যে আপনার কথাই, যখন মানুষ বিপদগ্রস্ত হয় তখন সামান্য একটা খড়কুটা বা একটা কচুরিপানা আঁকড়ে ধরে বাঁচতে চায়। মনে করবেন আমি হয়তো সেরকমই একটা খড়কুটা আসছি বড় ভাইয়ের কাছে। সবচেয়ে বড় কথা যে আপনাকে, আপনার চন্দ্রমুখখানা দেখার সৌভাগ্য আমার হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এটা মনে করেন একটা খড়কুটা, এটা শুরু হলো। ইনশাল্লাহ দোয়া করবেন
যেন আমি আবার আসতে পারি। কারণ আমার দেশ বিদেশে অনেক ভালোবাসার মানুষ আছে, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনাদের সহায়তা পেলে আমি যেন আবার আরেকবার আসতে পারি, এই ভাইকে আমি নিয়ে এই বাড়ির আশেপাশে সবুজ চত্বরে দুই ভাই একটু ঘুরে বেড়াতে পারি। তো ঠিক আছে ভাইয়া, দোয়া রাখি না? একটু চা খাবা? না ভাইয়া, না, না। আর একদিন আসবো। এক ঢোক চা। আমি আর একদিন আসবো ভাই, চা রেডি? আমি আর একদিন এসে খাই। চা রেডি? না, চা রেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাতে ধরতে পারি না, বুঝছো? এখন আবার পেশাবে আবার সমস্যা, পেশাব হয় না, পেশাবে ইনফেকশন ধরে গেছে, বুঝছেন? এটা নিয়ে আমি তুলতে পারি না, আমি অসুস্থ হয়ে গেছি এনাকে না, অসুস্থ মানুষকে টানতে তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, এখন কি করব বলে? না বাবা, নাও, এই যে এটা নাও। হ্যাঁ, ও মসজিদে পড়ে প্রাইভেট, ওই মজ্জমের কাছে, ওখানে দেওয়া লাগে 700 টাকা, আবার যাতায়াত ভাড়া আছে, তারপরে পোশাক আদি আছে, তারপরে ধরেন যে খাতা কলম এগুলো আছে। আচ্ছা, আমি আমার পক্ষ থেকে ভাতিজার জন্য করে টাকা দিয়ে যাচ্ছি, এটা একবারে আমার ব্যক্তিগত। এই যে এখানে 2000 টাকা আছে, আর প্রয়োজনীয় কোনো কিছু লাগলে কিনে দিন। এখন সবাই পাশে থেকে সরে গেছে, কিন্তু আমি স্ত্রী তো সরে যেতে পারতেছি না ওনাকে। না, এটাই আপনার শরীর যাওয়া যাবে না তো, আপনারও কিন্তু একটা পরীক্ষা। আমি নিজেও কিছু একটা করি, ধরেন কিছু টাকা থাকলে কয়েকটা করে 3 পিস নিয়ে এসে বিক্রি করি, এভাবে ছেলে পেলে নিয়ে করি, বসে থাকি। তার মানে আপনি টুকটাক 3 পিস কিনে এখানে ওখানে বিক্রি করেন, ওখান থেকে কিছু হয়? নিজে বিক্রি করি, দুটো পাকিস ছাগল বিক্রি করে 10,000 টাকা দেয়, যে আমি কয়টা 3 পিস নিয়ে আসছিলাম 10-15টা বিক্রি করলাম, করার পরে আবার ওই টাকা দেখা যায় সংসারে লাভও যায় আসলও যায়, এভাবে আবার ঘাটতে এসে যায়। মানে সামান তো পুঁজি বেশি না, ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে, আমার তো পুঁজি নাই। আচ্ছা, আমি দেখে গেলাম, দেখি আপনার যেহেতু কষ্ট করে সংসার চালাচ্ছেন, দেখি যদি কোনো বুঝির ব্যবস্থা করে দিতে পারি, আর আমি আবারও আসবো। এই তোমার সাথে আমার মাথায় সমস্যা, ইচ্ছে হলো যে আপনাকে একটু তুলি, কিন্তু আমারও কোমরের সমস্যা। না, এটা বিস্কুট খান। ভাই আর একটু চাটা না, আমি আর খাবো না ভাই। আমি মাহমুদুল ইসলাম শাহজাদা। জীবনে অনেক চড়াই উঠে পার হয়ে এখানে এসে উপনীত হয়েছি। সাংবাদিকতা করতাম, বিভিন্ন কাগজে লিখতাম, তার ভেতরে ইনকলাব, দৈনিক দেশ, বগুড়া থেকে বের হতো দৈনিক বার্তা, খুলনা থেকে বের হতো দৈনিক পূর্বাঞ্চল, এসব কাগজে লিখতাম। জীবনে বহুত মানুষকে উপকার করছি। আমার লাইফে আমার মনে হয় না যে আমার দ্বারা কারো কোনো ক্ষতি হয়েছে। আজ আমি জানি না আমি কেন আল্লাহ তাআলা আমাকে এই মহা বিপদের ভেতরে ফেলছে। আমি এত কষ্ট, খুব কষ্ট সহ্য করি, খুব হাতে পায়ের ভেতরে যন্ত্রণা হয়, ঘুমোতে পারি না, নড়তে পারি না, হাঁটতে পারি না। এই কষ্টটা আর কতদিন আমার চলবে আমি জানি না। আমি দর্শকদের উদ্দেশ্য করে আমি এইটাই বলতে চাই, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনে যে আমি যা জানি তোমরা তা জানো না। মানুষদেরকে উদ্দেশ্য করে বলছে। তাই আমি কি জানতাম যে আমার ভবিষ্যৎ জীবন আমার এরকম হবে? তাহলে হয়তো আমি ভবিষ্যতের জন্য কিছু সংগ্রহ করে রাখতাম, আমার যাতে কষ্ট না হতো। কিন্তু আমি মনে করছি যে আমার সারাটা জীবন এইভাবেই চলবে, যাতে আমি কোনো কিছু সেভিংস করি নাই। সেভিংস না করার কারণে আজকে আমার এই দুর্গতি। আর একটা জিনিস আমি দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, জিনিসটা ধর্মীয় জিনিস। সেটা হলো এই যে আপনারা কোটি কোটি টাকার মালিক, আপনারা জাকাত প্রদান করেন, জাকাত দেন মানুষকে 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা, একটা লুঙ্গি, একটা কাপড়, এটা কিন্তু ঠিক না। জাকাত কি? একটা মানুষকে জাকাত দেব, সে যেন সেই জাকাত দ্বারা উপকৃত হয়ে পরবর্তী বছরে সে নিজেও আবার মানুষকে জাকাত দিতে পারে। সুন্দর কথা। সেইভাবে তাকে উপকার করতে হয়, কিন্তু আমরা তা করি না। আমরা করি কি, মানুষকে জিয়ায় রাখি যে ও যেন আবার সামনের বছর আমার কাছে এসে হাত পাতেন জাকাতের জন্য, কিন্তু এটা ঠিক না। আপনারা সঠিকভাবে জাকাত আদায় করুন। শতকরা 2.5%, মানে 1 কোটিতে 2.5 লাখ কেউ দেয় না ভাই।
হয়তো দেখা গেল যে আমার 2 কোটি টাকা আছে, 5 লক্ষ টাকা, ওই লোক দেখানো 1 লক্ষ টাকা মানুষকে দেখায় যে সে জাকাত দিচ্ছে। সঠিকভাবে যদি এই দেশে আমাদের এই মুসলিম কান্ট্রিতে যদি সঠিকভাবে জাকাত আদায় করা হতো, তাহলে আমার মনে হয় যে আমাদের এই দেশে কোনো গরিব মানুষ থাকতো না। আমি সবার জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া চাই, আমাকে যেন দোয়া করেন, আমি যেন শারীরিকভাবে সুস্থতা নিয়ে আগের মতো যেন আমি চলাচল করতে পারি। আমিন আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি আর বড় করছি না। এতক্ষণ যার কথা শুনলেন সে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের শাহাদাত ভাই, সবার প্রিয় একজন মানুষ। দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের উপকার করেছেন, তার কর্মের মাধ্যমে, লিখনির মাধ্যমে এ দেশের জন্য অনেক পজিটিভ কাজ করেছেন। এখন এই বয়সে এসে তাকে বিছনায় শুয়ে শুয়ে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে আমার ভাইয়ের পাশে দাঁড়াই, ভাইয়া যেন আবারও সে আগের মতো হাঁটাচলা করতে পারে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে, এই দোয়া চাচ্ছি। তো ঠিক আছে ভাইয়া, দোয়া করি। আশা রইল আবার আসবো ইনশাল্লাহ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো, মনটা একবারে ভরে গেল আমার তুমি আসাতে। জি ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যেন আবার নিয়ে আসি।